আমার নাম অপু ঘোষ। আমাদের এই নাটকের উজ্জ্বল সঙ্গ এই প্রোগ্রামটা আমাদের আজ থেকে 25 বছর ধরে হচ্ছে। প্রোগ্রামটা প্রত্যেক বছর হয়, এবারও হচ্ছে। চারদিকে রক্তদান শিবির হচ্ছে, তার মধ্যে আমরা রিস্ক নিয়ে করছি। সব জায়গায় হয়েছে, কোথাও 40, কোথাও 30, কোথাও 50 এরকম হয়েছে। আমরা টার্গেট রেখেছি আজকে 100। আমরা আশা করি 100 পূরণ হয়ে যাবে। যেভাবে পাড়ার লোক আমাদের সাথে আছে, পাড়ার কমিটি আছে, পাড়ার প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, এরা যেইভাবে সারাদিন খাটাখাটি করে এই প্রোগ্রামটাকে দাঁড় করেছি, তাতে আশা করি আমরা 100 পার করে দেবো। প্রত্যেক বছরে উজ্জ্বল সঙ্গতি হয়। এটা এবার 25 বছর হচ্ছে। না, প্রতি বছর হয়, এবার তার চেয়ে বেশি হবে। আমার না বস্ত্র বিতরণ না, আমাদের এখানে যারা ব্লাড দিচ্ছে তাদেরকে আমরা একটা করে গাছ দিচ্ছি, তার সাথে আমরা একটা সিড বল দিচ্ছি। যেটা সিড বলটা কি, আপনারা ধরুন কোথাও গাছ পুঁততে পারছেন না, ধরুন ট্রেনে করে যাচ্ছেন, কোনো জায়গা দেখছেন ফাঁকা জায়গা গাছ দরকার, সেখানে আপনি ওই বলটা ছুঁড়ে মারলে পরে অটোমেটিকই ওটা জল নিয়ে গাছ দাঁড়িয়ে যাবে। এটা একটা ইউনিক জিনিস আমাদের উজ্জ্বল সঙ্গতি এবার করা হচ্ছে। আমন্ত্রিত করেছি আমাদের বিধায়িকা রত্না দেবনাথ মহাশয়, উনি এসেছিলেন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয়েছে। আমাদের এখানে মন্ত্রী কল্যাণ দা আসবে, ভোলা থানার আইসি আমাদের কৌশিক দাস আসবেন। দেখুন, রক্তদান শিবির যেভাবে আমাদের এবার যে আপনার এই 2-3 মাস ধরে যেভাবে রক্তদান শিবির হচ্ছে, এইভাবে কোথাও হতো না এর আগে। এবার প্রচুর পরিমাণে হচ্ছে। এখানে বার্তা দেওয়ার পাবলিক লোক জেনে গেছে রক্ত কতটা গুরুত্ব, যার জন্য সারা পশ্চিমবঙ্গ ধরেই এরকম রক্তদান শিবির হচ্ছে, ব্যাপক পরিমাণে হচ্ছে। মানে আমরা করার সময় ভাবছিলাম যে এবার করবো, হবে কি আমাদের, কিন্তু দেখলাম না, সারা খুব ভালো আছে আমাদের হবে। রক্তর যা প্রয়োজন সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। এবার আশা করি এরপর ব্লাড নিয়ে কারো প্রবলেম হবে না, যে হাসপাতালে গেলে ব্লাড পাওয়া যাবে না, এটা হবে না আশা করি। তারপর আমাদের এখানে অনেক ছেলেরা আছে যারা বেড টু বেডও রক্ত দেয়। যদি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আমি জানাচ্ছি, যদি কারো বেড টু বেড রক্ত লাগে, আমাদের উজ্জ্বল সঙ্গ ক্লাবের সাথে যোগাযোগ করবেন, আমরা বেড টু বেডও রক্ত দিই। একদম চালিয়ে যাবে। আমরা তো যেটা ধরেছি হয়তো 5 বছর ধরে আমরা ধরেছি। আমাদের আগে যারা আমাদের অভিভাবকরা ছিল পাড়ার, তারা করে গেছে, তাদেরটাই আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদেরটা দেখে আমাদের পরে যে জেনারেশন আসবে তারাও এটাকে চালিয়ে যাবে। আমার নাম নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। অনেকবারই দিয়েছি, আমার কাছে এটা নতুন কিছু নয়। এখানেই আমি তো নিজেদের শরীরের জন্য দেওয়া, স্যাররা আছেন সেটা বলবে, এটা তো আমি নিজের জন্য দিচ্ছি, তাই না? রক্ত দেওয়া মানে নিজের শরীরের উপকার হয়, অ্যাকর্ডিং টু সায়েন্স, তাই তো বল। নিজের ভালোর জন্য এসছি। না না, এই তো এটা কোনো কথাই না। হ্যাঁ, আগে তো যেতাম, তারপরে নানান কারণে যেতে পারি না, শারীরিক অসুস্থতা ইত্যাদি ইত্যাদি, কিন্তু মনটা খারাপ লাগতো, এই সুযোগ পেয়েছি, আমি গিয়েছিলাম।